আচ্ছা, এই খামার ভিতরে যতটা আছে এতটা আপনার 1962 সালের গাছ। তো এইটা হলো আপনার ছাঁটাই করা হয় 1962 সালের গাছ। আর এই দুইটা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI প্রতিষ্ঠিত হয় 1957 সালে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে দেশের চা শিল্পের গবেষণা, উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে। বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত চায়ের পরিমাণ প্রায় 90 মিলিয়ন কেজি, যার একটি বড় অংশ আসে সিলেট অঞ্চলের চা বাগান থেকে। এই চায়ের একটি অংশ বিদেশেও রপ্তানি হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও ইউরোপে। BTRI-তে রয়েছেন 50 জন বৈজ্ঞানিক ও কারিগরি কর্মী, যারা কাজ করছেন চা বাগানের নতুন জাত উদ্ভাবন, জৈব ও অজৈব সার প্রয়োগ, রোগ নিয়ন্ত্রণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে। ড্রোনের চোখে ধরা পড়ে BTRI এর মূল ভবন, যেখান থেকে পরিচালিত হয় দেশের চা বিজ্ঞান ও উন্নয়নের নীরব বিপ্লব। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই ভবনটি চা উৎপাদনের আধ্যাত্মিক ঘাঁটি বলা যায়। উপরে তাকালে শুধু বন নয়, দেখা মেলে সাজানো চা বাগানের আর সবুজের মাঝে বিস্তৃত গবেষণার রাজ্য। BTRI যেন প্রকৃতি আর বিজ্ঞানের এক মিলনস্থল। এটি হচ্ছে ইনস্টিটিউটের উৎপাদন ও ল্যাব ভিত্তিক কাজের স্থান। এখানে বিজ্ঞানীরা পরীক্ষা করেন চা পাতার গঠন, গুণগত মান এবং উৎপাদনের উপযুক্ততা। এই জায়গাতেই চায়ের ভবিষ্যৎ তৈরি হয়। নিচু হয়ে দেখা যায় টাটকা সবুজ চা গাছের সারি, মাটির গন্ধ, পাতার সতেজতা আর পরিবেশ সবকিছু মিলে তৈরি হয় একটি উৎকৃষ্ট চায়ের পাতা। এই দৃশ্য আমাদের নিয়ে যায় চায়ের মূল নায়ক নায়িকাদের কাছে, চা শ্রমিক। BTRI শুধু গবেষণা নয়, এইসব শ্রমিকদের প্রশিক্ষণ, উন্নয়ন ও সহায়তাও নিশ্চিত করে চলেছে। এই চা শ্রমিক হরিদা আমাকে পরিচয় করিয়ে দিলেন 1962 সালে রোপণ করা চায়ের গাছের সাথে, অর্থাৎ যার বয়স এখন 63 বছর বয়স। তাহলে চলুন আমরা দেখে নিই সেই চায়ের গাছটিকে। আচ্ছা, আমার ভিতরে যতটা আছে এতটা আপনার 1962 সালের গাছ। তো এইটা হলো আপনার ছাঁটাই করা হয় 1962 সালের গাছ। আর এই দুইটা ছাঁটাই করা হয় না। এই দুইটা, জি, এটা হলো আপনার ডিসেম্বর আসলে ছাঁটাই করা হয়। এই যে হ্যাঁ, বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট BTRI একটি গবেষণা প্রতিষ্ঠান নয় কেবল, এটি বাংলাদেশের সবুজ সোনার ভবিষ্যৎ। প্রতিটি পাতা, প্রতিটি চমকের পেছনে আছে বিজ্ঞান, পরিশ্রম আর ঐতিহ্যের গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে BTRI শ্রীমঙ্গল।